যা হচ্ছে সুশোভিত আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানে যোগ দেবেন। প্রিয় উপস্থিতি, আমরা আগে বলেছি, আপনারা খেয়াল করেছেন যে আমাদের বিগত 17.5 বছরের যে জঞ্জাল, সেটা কিন্তু আমাদের সিস্টেমের উপরে যেভাবে চেপে বসেছে, এটা ওভারনাইট সব কিছু পরিবর্তন করে ফেলা উচিত না, সম্ভব না, এবং সেটার মাধ্যমে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আমরা ধাপে ধাপে সমস্ত কিছু পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি 6 আসনের সংসদ সদস্য, আমার পাশে 7 আসনের সংসদ সদস্য রয়েছেন। আমরা কিন্তু যৌথভাবে এই অঞ্চলটা যেহেতু একটা মধ্যবর্তী অঞ্চলে পড়েছে, যৌথভাবে এই অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনাটা আমরা দেখভাল করে থাকি। আমি আমার মতো করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নির্দেশ দিচ্ছি। এই অংশ থেকে আমার মাননীয় 7 আসনের সংসদ সদস্য তিনিও নিয়মিত বৈঠক করছেন, নির্দেশনা দিচ্ছেন। তা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে। কারণ আমরা প্রতিনিয়তই যেখানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি, এবং আমাদের পক্ষ থেকে মানে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদক সেবী, মাদক বিক্রেতা যারাই হোক, এর ব্যাপারে 0 টলারেন্স নীতি শুরুর থেকেই গ্রহণ করা আছে, এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছেন, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে আমরা আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করব। বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করব। আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক, রাতে হোক দিনে হোক, আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে, এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নিরসন হচ্ছে না, সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে, আমাদের সরকারি দলের যারা ছাত্র সংগঠন রয়েছে। এবং আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমাদের রাজনীতির মাঠে নানা ধরনের কথা বলা হয়, নানা ধরনের কথা ছড়ানোও হয়। বিশেষ করে আমাদের যারা বিরোধী মতের দলের রয়েছে ওনারা ওনাদের কথাটুকু বলবে, আমরা আমাদের কথাটুকু বলতে চাই। আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না। আমরা সেই সনদের একটা পার্টিসিপেন্ট ছিলাম, সিগনেটরি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অবশ্যই আমরা এই সনদের প্রত্যেকটি দেয়া প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যেই জায়গাটাতে আমাদের মতের পার্থক্য হয়েছে যে জুলাই আদেশ, অর্থাৎ জুলাই সনদ আগে হয়েছে, সেটার আমরা সিগনেটরি ছিলাম, আর জুলাই আদেশ যখন পরবর্তীতে করা হয় সেটা কিন্তু নির্বাচনের বহু আগেই, আমরা তখন থেকেই আমরা বলেছি আমাদের নোট অফ ডিসেন্ট আছে, কয়েকটি পয়েন্টে আমাদের আপত্তি রয়েছে। সেটি যেই দল নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা তাদের মতো করে বাস্তবায়ন করবে, আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদ নিয়ে কিন্তু কোনো ধরনের বিভেদ বা বিভাজন সৃষ্টি করার যে চেষ্টা করলে সেটা মেনে নেওয়ার কোনো কারণ নাই।